উদ্দিন রাজু, কমলাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান। আর চশমা মার্কা প্রতীক থেকে আমি নির্বাচিত হয়েছি। আর আসলে এই নির্বাচনে অংশগ্রহণ অনেকেই করছে, হার জিত থাকবেই। তো আমার কারো প্রতি নির্বাচন নিয়ে কোনো রাক্ষোভ নেই, সবাই আমার জন্য কষ্ট করেছে, এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই নির্বাচনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে গ্রাম অঞ্চলে যে খেটে খাওয়া মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই। আপনার এই যে সরকারি যত আমার হলো সরকারি যে বিনামূল্যে যে ত্রাণ আছে, আপনার বিনামূল্যে যে জিনিসগুলো দেয়, যেমন বিধবা কার্ড, বয়স্ক ভাতা, জেলে কার্ড, বিজিটি কার্ড, 10 টাকা চালের কার্ড, এই জিনিসগুলো যেন মানুষ বিনা টাকায় বিনা ফ্রিভাবে পাই, এইটার দিকে পদক্ষেপ থাকবে আমার। এবং আমার যে নৈতিক দায়িত্বগুলো আছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এবং সাধারণ মানুষের জন্য যা যা দায়িত্ব আছে আমার আমি অনেক কিছু, আমি যেহেতু নতুন, আমি অনেক কিছু এখনও অবগত না। আমি চেয়ারে বসার পর অনেক কিছু জানার পরে আমি আমার নৈতিক দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করবো। এটাই আমার মূল দায়িত্ব এবং লক্ষ্য। আর বাবা মায়ের দোয়া। আর হলো আমি ছোট থাকতে রাজনীতি করি। তো এই রাজনীতি করতে আমি কলেজ জীবনে রাজনীতি করেছি। কলেজ জীবনে আমি একটা দায়িত্বে ছিলাম একটা সংগঠনের। তো দায়িত্ব থাকার পর থেকে আমি সবসময় মানুষের সাথে চলাফেরা করতে করতে একটা আনন্দ উপভোগ করতাম। এই বিদায় আর আমার বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজনের দোয়ায় আজকে এই সাহসটুকু আমি করেছি। আর মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকে এই পর্যায়ে এসেছি। এটা আমার কাছে বেশি আনন্দ লাগে, এখন মানুষের জন্য কিছু করতে পারবো। আর সবার পাশে একটা জায়গায় বসে কার জন্য কিছু বলার গ্রহণযোগ্যতাটা পাওয়া যাবে। এছাড়া চেয়ারে বসার আগে ধরেন আপনি এই গ্রহণযোগ্যতা পাবেন না। যখন চেয়ারে বসছি, এখন কার জন্য কিছু বললে ওই জিনিসটা একটা গুরুত্ব সহকারে দেখতে পারবো। আর আগ থেকে আমি করোনাকালীনও আমি নিজের অর্থায়নে আমি 14-15 লাখ টাকা ত্রাণ দিয়েছি। এবং প্রবাসীদের সহযোগিতায় আমি অনেকগুলা ত্রাণ দিয়েছি এই কমলার মানুষের জন্য। তো এইটা আমার আগ থেকেই ওই একটা মানুষের সাথে কাজ করা, মানুষকে ভালোবাসা, এই জিনিসটা আমার ব্লাডের সাথে মিশে আছে। এই সরকারি যে প্রণোদনা আছে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিতে চাইতেছি আমি। এবং চেয়ারম্যান মেম্বার যে জিনিসগুলো দিতে চাইতেছে এগুলো মানুষ টাকার বিনিময়ে নেয়। এই যেন টাকার এই চলটা যেন উঠে যায়, মানুষ যেন বিনামূল্যে যেটা যোগ্য পাও না ওই জিনিসগুলো পায়। যেমন জেলে কার্ড জেলেরা পায় না, পায় দোতলা বিল্ডিং, দোতলা ভবনের লোকেরা। এই জিনিসগুলো অন্তত যেন যাদের কার্ড, যারা পাও না, যারা যোগ্য, যেন তারাই পায়। এটি হলো আমার প্রধান লক্ষ্য। আর নদী ভাঙ্গনে আমাদের এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ। তো এমনিতে আমাদের অঞ্চলটা খুবই গরিব এলাকা, তারপর আবার নদীর এই সব দিকে মানুষের খুব কষ্টে জীবনযাপন করে। আমি এই নদী নিয়ে অনেক কাজ করেছি। আমি অনেকগুলো মানববন্ধন করেছি নদী বাঁধের জন্য। আপনারা হয়তো অবগত আছেন কিনা আমি জানি না। আমি অনেকগুলো মানববন্ধন করেছি, 10 থেকে 15টা মানববন্ধন করেছি। এবং কি যেহেতু আমি একটা চেয়ারে বসছি, আমি আমার মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ মামুন সাহেব এবং আমাদের সংযুক্ত আসনে এমপি ফরিদিন লাইলি আপা, বীর মুক্তিযোদ্ধা, ওনার সাথে সহযোগিতা নিয়ে আর আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে সহযোগিতা নিয়ে নদী বাঁধের জন্য যতটুকু অতি তাড়াতাড়ি কাজটা কীভাবে করা যায়, সম্পূর্ণ করা যায়, আমি সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। এবং নদী পাড়ে যে মানুষগুলো আছে ওদের পাশে অলয় সর্বোচ্চ সবসময় আমাকে পাবে এবং আমি থাকবো ইনশাল্লাহ। এই নির্বাচনে আসলে এই অল্প বয়সে নির্বাচন করেছি, এটা আসলে আমার সাহসের বিষয় ছিল। আর বাবা মায়ের দোয়া ছিল, আর কমলনগরবাসীর আমার ভাই ব্রাদারের দোয়া ছিল। তো সবাই যারা আমার জন্য কষ্ট করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষভাবে আমি ছোট্ট করে একটা লাইন বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো দালাল নেই, কোনো মানুষ নেই। আপনার যেই কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে চলে আসবেন, কোনো মাধ্যম দিয়ে আসার কোনো প্রয়োজন নাই, আমি যাব। আর যাদের আসতেও সমস্যা একবারে অর্থনৈতিকভাবে, শুধু আসার গাড়ি ভাড়া নিয়ে আসবেন, যাওয়ারটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর আপনারা মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার দায়িত্বটুকু পালন করতে পারবি। সবার জন্য আমার দোয়া রইল। আর আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি কীভাবে চলাফেরা করলে একটা কমলনগরকে উন্নত করতে পারি, সেই পরামর্শ নিয়ে আমি কাজ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।